স্যারও রয়েছেন। আশা করি তালামুল ইসলামিয়ার সাথে সংহতি প্রকাশ করবেন। আমরা বলবো, শিক্ষকরা সরকারের কাছে খুব বেশি কিছু চান নাই। 20% বাড়ি ভাড়া খুব বেশি কিছু না, 15% মেডিকেল ভাতা, এগুলো খুব বেশি কিছু না, চাইলেই সেটা দেওয়া সম্ভব। আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই যে এই সংগঠনের ইতিহাস, ত্যাগের ইতিহাস, এই সংগঠনের ইতিহাস সংগ্রামের ইতিহাস, এই সংগঠনের ইতিহাস রক্তচরণের ইতিহাস। তালামুল ইসলামিয়াকে অবহেলার চোখে দেখবেন না, তালামুল ইসলামিয়াকে রক্তচক্ষু দেখাবেন না। তালামুল ইসলামিয়া এক আল্লাহ ছাড়া কারো রক্তচক্ষুকে ভয় পায় না। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকের এই সম্মেলন থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা এই নিজেদের মধ্যে এই শপথ নিয়ে রাখবো যে আমরা যতদিন বেঁচে থাকবো তালামুল ইসলামিয়ার সাথে থাকবো। রাজি আছেন কিনা? আজকের এই অনুষ্ঠানে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি শুধুই বাংলাদেশের নয় বরং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ছিলেন এক অতুলনীয় ব্যক্তিত্ব, এক অনুসরণীয় ব্যক্তিত্ব। আমরা যদি তার তাসাউফের সিলসিলার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারবো তিনি ছিলেন একজন পরিপূর্ণ ওলি এবং একজন পরিপূর্ণ মানুষ। কিভাবে? আমরা যদি তার তরিকতের সিলসিলার দিকে, তাসাউফের সিলসিলার দিকে তাকাই, তাহলে তার এই সিলসিলার অনন্য একজন বুজুর্গ ছিলেন শাইখুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ব্রিটিশ ভারতে বসে ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশে শাসন করছিল, সেই সময়ে বসেও সেই ভারতীয় উপমহাদেশকে তিনি দারুল হারব হিসেবে ঘোষণা করেছিলেন। তার সেই সাহসিকতার যোগ্য উত্তরাধিকার হচ্ছেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আমরা যদি দেখি, তার তরিকতের সিলসিলার অন্যতম বুজুর্গ ছিলেন আমাদের আধ্যাত্মিক চেতনার, ইমানি চেতনার প্রাণপুরুষ সঈদ আহমদ শহীদ বালাকোট আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি কবির ভাষায় সির দেগা নেহি দেগা মামা, আমাদের পীর ও মুর্শিদের তাসাউফের সিলসিলার এই অনন্য বুজুর্গ বালাকোটের জমিনে শির দিয়েছেন, কিন্তু আমলা বিসর্জন দেন নাই। তার সেই সিলসিলার ত্যাগের যোগ্য উত্তরাধিকার হচ্ছেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আমরা যদি কেরাতের খেদমতের দিকে তাকাই, তার সিলসিলার অন্যতম বুজুর্গ ছিলেন হাদিয়ে বাঙ্গাল হযরত আল্লামা কারামত আলী জৌনপুরী রাহিমাহুল্লাহ, যিনি এই ভারত এবং আসাম এবং বাংলায় নিজের হাতে কোরআন লিখে লিখে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তার সেই খেদমত আমাদের পীর ও মুর্শিদের মধ্যে সিলসিলা অনুযায়ী চলে এসেছিল, যার অনন্য একটি খেদমত হলো দারুল কেরাতের এই খেদমত। সুপ্রিয় উপস্থিতি, তার এই সিলসিলার সমন্বয় হচ্ছে আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। তিনি তার জীবনের দিকে যদি আমরা তাকাই, সময়ে সময়ে এই বাংলাদেশ শুধু নয়, এই বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার খেদমতের অনন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন। শুধু তাই নয়, তিনি শুধুমাত্র কোরআন শিক্ষা দিয়েছেন এমন নয়, বরং এই দেশে যখনই কোনো বাতিল মতবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, কেউ যদি রাজপথে প্রকাশ্যে এর বিরোধিতা করে, তিনি ছিলেন আমাদের আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আমরা ইতিহাস থেকে যদি তাকাই, ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো এই বাংলাদেশের সময়ে সময়ে ইসলামকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রাজপথে সময় দিয়েছেন। এনজিও আন্দোলন, তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হলের নামকরণ আন্দোলন সহ প্রত্যেকটি আন্দোলনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আমরা তালামুল ইসলামিয়ার কর্মীরা তার যোগ্য উত্তরাধিকার আমরা নিজেদেরকে দাবি করতে পারি না, কিন্তু আমরা নিজেদের গর্বিত কর্মী অনুভব করি যে আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কর্মী।
সেজন্য আজকের এই সদস্য সম্মেলন থেকে আমাদের দায়িত্ব নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। আমি আরেকটি জিনিস বলতে চাই যে তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছিল সেই 80-র দশকে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন ওলি। সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় রাজনৈতিক দিকে যদি আমরা তাকাই, সেই সময় কোনো সরকার ছিল না, তথাকথিত গণতান্ত্রিক কোনো সরকার ছিল না, বরং প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল। সেই সময়ে বর্তমান সময়ে যারা রাজ করতেছে বলে নিজেদের দাবি করে, সেই সংগঠনের খপ্পর থেকে বাঁচানোর জন্য সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তালামিজে ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে আজকে এই সময় দাঁড়িয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়ালবি সালাম আলাইকার গর্জন তুলতে পারি। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে আজকে আমরা এখনো নিজেদেরকে আশিকের রাসূল হিসেবে দাবি করতে পারি। সেদিন একজন ব্যক্তির সাথে কথা হয়েছে, আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল। তিনি বলছেন যে আমি বাংলাদেশে অনেক সংগঠন দেখেছি, সেখানে কিছু না কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু তালামিজে ইসলামিয়ার কর্মীদের আমি বলতে পারি না যে ইমানের ক্ষেত্রে তাদের কতটুকু অগ্রগণ্য, তারা কতটুকু অগ্রগণ্য, আমলের দিক থেকে তারা কতটুকু অগ্রগণ্য, আদবের দিক থেকে তারা কতটুকু অগ্রগণ্য জানি না, কিন্তু তাদের মধ্যে যে আমি ইশকে রাসূল পেয়েছি এটা আমি কোনো সংগঠনে পাই না। আমি তার সাথে সুর মিলিয়ে বলেছিলাম যে আপনার কথার সাথে আমি একমত। তালামিজে ইসলামিয়া শুধু ইশকে রাসূলকে লালন করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের জীবন বিসর্জন দিয়ে দিতে পারে। সুপ্রিয় উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। বর্তমান সময়টা একটা ফিতনার সময়, একটা ফাসাদের সময়। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমাদের চারিপাশে মুনাফিকিতে ভরা। আন্তর্জাতিক রাজনীতির দিকে যদি আমরা তাকাই, মুনাফিকিতে ভরা। বর্তমান সময়ের দিকে তাকালে আমার বারবারই একটি আয়াতের কথা মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকরা আসতো এবং তাকে নানা রকম প্রশংসাসূচক বক্তব্য বলতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। যে ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, মুনাফিকরা আপনার কাছে এসে বলে আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু তাদের ভিতরে যে মুনাফিকি রয়েছে, আল্লাহ শেষে বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আমরা আজও বাংলাদেশের এই অলিতে গলিতে সেই সকল মুনাফিকদের আনাগোনা দেখতে পাই। আমরা দেখতহীন ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূলের সম্মানকে নিয়ে তুমি যা কিছুই হও না কেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সম্মানকে নিয়ে কটাক্ষ করে, আমরা যে কথা বলবো না। সুপ্রিয় উপস্থিতি, তালামিজে ইসলামিয়াকে আপনারা অবহেলার চোখে দেখার সুযোগ নাই। এই সংগঠন ইতিহাস থেকে ইতিহাস, এই সংগঠনের ইতিহাস সংগ্রামের ইতিহাস, এই সংগঠনের ইতিহাস রক্তচক্ষুর ইতিহাস। তালামিজে ইসলামিয়াকে অবহেলার চোখে দেখবেন না, তালামিজে ইসলামিয়াকে রক্তচক্ষু দেখাবেন না। তালামিজে ইসলামিয়া এক আল্লাহ ছাড়া কারো রক্তচক্ষুকে ভয় পায় না। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকের এই সম্মেলন থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা এই নিজেদের মধ্যে এই শপথ নিয়ে রাখবো যে আমরা যতদিন বেঁচে থাকবো তালামিজে ইসলামিয়ার সাথে থাকবো। রাজি আছেন কিনা? হাত তুলে দেখান, রাজি আছেন কিনা?
আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার কোনো ব্যক্তিজনকে আমাদের কাছে দিয়ে যান নাই, বরং আমাদের কাছে যেটি দিয়ে গেছেন সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা, তার আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূলকে ভালোবাসবো, তার আদর্শকে আমাদের নিজেদের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, সমাজে প্রতিষ্ঠা করব, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সর্বস্ব দিব, প্রচেষ্টা চালিয়ে যাব, পরিশ্রম চালিয়ে যাব। এটাই হোক আজকের এই সম্মেলনের আমাদের শপথ, এটাই হোক আমাদের আজকের এই সম্মেলনের প্রতিজ্ঞা। সুপ্রিয় উপস্থিতি, শেষে আমি আরেকটি কথা বলতে চাই যে আমরা যেহেতু ছাত্র, তালামিজ মানে ছাত্র, আমরা আমাদের হৃদয়ে এই কষ্ট লালিত হয় আমরা যখন দেখি আমরা এখানে বসে আজকে সম্মেলন করছি, কিন্তু আমাদেরকে যারা গড়েন, আমাদেরকে যারা মানুষ করেন, আমাদের এই শিক্ষকরা আজকে রাজপথে। আমার কথা হচ্ছে তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে আমরা সরকারের কাছে বলতে চাই, আপনারা পূর্বসূরীদের ন্যায় শিক্ষকদের সাথে অবিচার করেন না, আপনারা পূর্বসূরীদের সাথে বৈষম্য করেন না। পূর্বসূরীরাও থাকতে পারে না, আপনারাও থাকতে পারবেন না। শিক্ষকদের সাথে কেউ বৈষম্য করে এই দেশে কোনো ভালো সরকার প্রতিষ্ঠা করতে পারে না। আমাদের প্রধান অতিথি মহোদয় শিক্ষক, এখানে অনেকেই শিক্ষক রয়েছেন, কবি কালাম আজাদ স্যারও রয়েছেন। আশা করি তালামিজ ইসলামিয়ার সাথে সংহতি প্রকাশ করবেন। আমরা বলবো শিক্ষকরা সরকারের কাছে খুব বেশি কিছু চান নাই, 20% বাড়ি ভাড়া খুব বেশি কিছু না, 15% মেডিকেল ভাতা, এগুলো খুব বেশি কিছু না, চাইলেই সেটা দেওয়া সম্ভব। আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই যে আপনারা অবিলম্বে শিক্ষকদের এই দাবি দেওয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তাদের দাবিগুলো আপনারা যথাযথভাবে গ্রহণ করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমি শেষে আবারও বলতে চাই যে শিক্ষকদের নিয়ে কোনো অবিচার এদেশের কোনো ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছি। কে কোন দলের, কে কোন মতবাদের, আমরা সেটা বিচার করি নাই, আমরা সেটা বিচার করবো না। আমরা শুধু জানি শিক্ষক মানে শিক্ষক, তারা এই দেশের জাতির গড়ার কারিগর, তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আগেও যেমন ছিল, পরবর্তীতেও তেমন থাকবে। আমরা তাদের সাথে কোনো বৈষম্য চাই না। আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তালামিজ ইসলামিয়ার জন্য আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।